চার চামচে 1.5 চামচ ইস্ট নিয়েছি, তার সাথে দিয়ে দিব গুঁড়া দুধ 1.5 চামচ, চিনি দিব 1 চামচ। এখন পরিমাণ মতো পানি দিব। আমি এখানে 2টি পিৎজা বানানোর জন্য ওই অনুযায়ী পানি দিয়েছি। এখন আটা দিয়ে ডোটি তৈরি করে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে পিৎজা তৈরি করে শেয়ার করে নিব। ডোটি তৈরি হয়ে গেছে। হালকা একটু সয়াবিন তেল দিয়ে এখন আমি রেস্ট নিব 10 মিনিটের জন্য। এখানে আমি হালকা একটু তেল আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছটি ভেজে নিব। দশ মিনিট হয়ে গেছে। আমি আটার ডোটি 2 ভাগ করব, 2টি পিৎজা বানাবো তো। এখন আমি পিৎজা শেপে রুটিটি বানিয়ে ফেলবো। বাসা তৈরি করবেন, ভালো লাগবে আশা করি। যে পাইপেনে আমি পিৎজাটা তৈরি করব ওই পাইপেনে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার মেয়ে বলেছে সাইডে দিয়ে ডিজাইন করবে, একটু ডিজাইন করে নিব। কাঁটা চামচ দিয়ে এভাবে রুটিটা আমি কেচে নিব, এতে রুটিটা ফুলে উঠবে না। এখন সস দিয়ে দিব। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম দিয়ে এখন পিৎজাটি তৈরি করে ফেলবো। সবসময় তো মাংস দিয়ে পিৎজা খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে পিৎজাটা তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিব চিজ। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব উপরে দিয়ে টমেটো সস। চুলায় 15 মিনিটের জন্য বসিয়ে দিব। হালকা তাপে তৈরি হয়ে গেছে আমার পিৎজাটি। বিশ্বাস করুন, খাবারটি খেতে কিন্তু খুব মজা হয়েছে। আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করবেন।
আমার ছেলে খেয়ে বলতেছে মজা হয়েছে।